দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইব একদিন ভেসে, না ফেরার দেশে যাইব একদিন ভেসে, আর তো ফিরাই আইব না এ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ মুদিলে একবার তুমি, হায়রে চোখ মুদিলে একবার, আর তো ফিরাই আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। আতর সাদা কাপড় দিয়া মোড়ায় রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ। আতর সাদা কাপড় দিয়া মোড়ায় রাখবে দেহ, হইলে কবর আমার খবর নেবে না আর কেহ। একলা একা থাকবা তুমি, হায়রে একলা একা থাকবা, কাউরে সঙ্গী পাইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইব একদিন ভেসে, না ফেরার দেশে যাইব একদিন ভেসে, আর তো ফিরাই আইব না এ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। কথা কি ঠিক না বেঠিক? বুঝলে বুঝ পাতা, না বুঝলে এই একটা গজল যদি কেউ বোঝে, ওর জন্য 3 দিন ব্যাপী দরকার নাই, 1 ঘন্টা ওয়াজ শোনার প্রয়োজন নাই। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। শুকরিয়া আসলে আদায় না করলেই নয়, শুকরিয়া আদায় করে না হলো তারা এই জমিনের মধ্যে মুনাফিক, গাদ্দার, বেঈমান, নেমক হারাম যারা। আল্লাহ তাআলা বলেন, কোন নিয়ামতকে অস্বীকার করবা বান্দা, যেটা আমি তোমাদেরকে দেই নাই? এই যে এখন প্রচন্ড শীতের মধ্যে আমরা আছি না, এটাও কিন্তু জাহান্নামের একটা শাস্তির আবহ। জাহান্নামে 2 ধরনের শাস্তি হয়, একটা হলো প্রচন্ড ঠান্ডা, আর একটা হলো প্রচন্ড গরম।
হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রচুর ঠান্ডাকে ভয় করো, কারণ এটা হলো জাহান্নামের একটা আবহাওয়া। আবার বলছে, যখন প্রচন্ড গরম হয় তোমরা সে সময়ও আল্লাহর ভয় করো, কারণ এটা জাহান্নামের তাপদাহের একটা অংশ। সুতরাং অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত গরম এটা আমাদের জন্য শুভকর নয়, ঠিক কিনা বলুন? তবে এগুলো কেন হয় জানেন? এটা আমার আপনার দুই হাতের কামাই। কি এটা হলো আমার আপনার দুই হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে, তার মানে জমিনে আর পানিতে যদি কোনো ফাসাদ সৃষ্টি হয়, তোমাদের পরিবেশের কোনো তারতম্য তৈরি হয়, ঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, ভূমিকম্প হয়, অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, যেটা তোমাদের ধৈর্যের সীমার বাহিরে চলে যায়, এরকম যদি কোনো পরিবেশ তৈরি হয়, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, জেনে রাখো, এটা আমি আল্লাহ এমনি এমনি দেই না, এটা হলো তোমরা মানুষের দুই হাতের কামাই। এটা এমনি এমনি আমি দেই না, কারণ আমার এই সাজানো গোছানো এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমি তৈরি করে নিছক খেল তামাশার বস্তু হিসাবে এটাকে আমি আবার ভেঙে দেই, এটা নয়। বরং তোমার জন্য যেটা অসহ্য, তোমার জন্য সহনীয় নয়, এটা আমি তোমাকে সতর্ক করার জন্য দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কেন? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি এটা এমনি এমনি দেই না, আমি তোমাদেরকে স্মরণ করায় দেই, বান্দা এই জমিনটা আসলে থাকার কোনো আসল জায়গা না। এখানে চিরস্থায়ী ভাবে কেউ বসবাস করতে পারবে না। এই জমিনটাকে যারা জান্নাত বানিয়ে নিয়েছে এরাও থাকতে পারবে না, আবার এই জমিনটাকে যারা জেলখানা বানিয়ে নিয়েছে তারাও থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? আজকে জান্নাত বানানোর মতো কিছু মানুষ আছে না নাই? এদের কাছে কথা হলো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, সুতরাং যা পাও তাই খাও, যা পাও তাই নাও, এই নীতিতে বিশ্বাস করা এক শ্রেণীর মানুষ আছে না নাই? আবার এক শ্রেণীর মানুষ এই জমিনের মধ্যে আছে, এই জমিনটাকে তারা খেল তামাশার বস্তুই মনে করে। ওরা মনে করে এটা আমার আসল জায়গা নয়, এখানে আমি থাকার জন্য আসি নাই। আবার রব্বুল আলামিন মুসাফির জিন্দেগি যাপন করবার জন্য আমাকে পাঠিয়েছে। আমাকে আমার টার্গেটে পৌঁছাইতে হবে, আমার লক্ষ্য, আমার মিশন, আমার ভীষণকে কাজে লাগাতে হবে। আমার রব্বুল আলামিন এখান থেকে আমাকে যখন ডাক দিবেন তখনই আমাকে চলে যাওয়া লাগবে। সুতরাং একটা স্টেশনে একটা যাত্রী যেমন ব্যবহার করে, ওইভাবে ইমানদার মুত্তাকি পরহেজগারেরা এই জমিনটাকেও ব্যবহার করে। দেখবেন বাসে হোক আর ট্রেনে হোক, বাস আসতে যদি একটু লেট হয়, ট্রেন আসতে যদি একটু লেট হয়, তাহলে ওই ব্যক্তি কি করবে? তখন চায়ের দোকানে গিয়ে বলে, ভাই একটা চা দাও। এই চা চুমুক দেওয়ার পর পরে যদি ট্রেন বা বাস চলে আসে, ও কি চা খাওয়ার জন্য ওয়েট করে নাকি চা বাদ দিয়ে গাড়ি উঠার জন্য চেষ্টা করে?
জোরে বলেন। তখন তার কাছে চায়ের কোনো মূল্য আর থাকে? যে ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি দুনিয়াতে একটা মুসাফিরের ন্যায় জীবন জিন্দেগি যাপন করে। যখন ডাক আসবে তখন চলে যাওয়া লাগবে। সুতরাং দুনিয়াকে আপন মনে করার কোনো সুযোগ মুমিনের থাকে না। ওই ব্যক্তি তখন টার্গেটে পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছে, আমার আল্লাহ কোরআনে কারীমের এক জায়গায় নয়, অনেক জায়গায় এই বিষয়গুলো জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ২ নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষেরা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, ওই আল্লাহকে তুমি ভয় করো, ওই আল্লাহকে তুমি মেনে নাও, যেই আল্লাহ তোমার জীবন সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন তোমার মৃত্যু। এই জীবন আর মৃত্যুর খেলার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসই পরীক্ষা করবেন, আইয়ুকুম আহসানু আমালা। এই জমিনের মধ্যে আসার পরে কে ভালো আমল করেছে আর কে মন্দ আমল করেছে। এখন ভালো আমল করবার জন্য যদি তার হামলার শিকার হওয়া লাগে তাও হয়, এমন মানুষও এই জমিনে আছে না নাই? মামলার শিকার হওয়া লাগে, জেল জরিমানার শিকার হওয়া লাগে, গুম খুন ফাঁসির কাষ্ট পর্যন্ত যাওয়া লাগে, এমন মানুষ এই জমিনের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই যে মনে করেন আমরা আমাদের আমির হামজাকে দাওয়াত দিয়েছি, পাবো কি পাবো না এটা জানে আল্লাহ। কারণ আমার জানা মতে 25 তারিখের সব মাহফিল তার ক্যান্সেল। তবে আপনাদের এখানে আসতে পারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথা কয় না, ইনশাআল্লাহ। দিনের বেলার প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে। আপনাদের মাহফিল শেষ করে বাড়ি যাব, সকালবেলা হাজিরা দিতে কোর্টে যাব। বুঝেন, আগামীকালকে আবার হাজিরা, আমার ঈদের দিন। আমাদের জন্য ঈদের দিন ভাই এটা। কারণ কোরআনে কারীমের কথা বলবা কিন্তু হামলা হবে না, মামলা হবে না, এটা হতে পারে না। কোরআনের কথা বললে পরে মার খাওয়া লাগবে, রসুল খেয়েছে তাই। কোরআনে কারীমের কাজ করবা, হামলার শিকার হবে, মামলার শিকার হবে। আল্লাহর নবীর সময়ে কোনো থানা ছিল না যে মামলা হবে, কিন্তু রসুলকে নজরবন্দি করে রাখা হয়, এক ঘরে করে রাখা হয়। শিআবে আবু তালেব নামের একটা জায়গায় 2.5 থেকে 3.5 বছর পর্যন্ত রসুলকে বন্দি করে রাখা হয়। রসুলের অপরাধ ছিল একটা, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রচার করা। কি কথা বোঝেন? সুতরাং এই কোরআন প্রচারের কাজ করবে যারা, রসুলের মতো হামলার শিকার হবে তারা। এই কোরআনে পাকের কাজ করবে যারা, রসুলের মতো জেল জরিমানা খাটবে তারা। এই কোরআনে পাকের পথে চলবে যারা, হামলা মামলা জেল জরিমানা চাকরিচ্যুত হবে তারা। এটা হলো স্বাভাবিক হিসাব, এটা হলো স্বাভাবিক হিসাব। সুতরাং যারা রসুলের পথের অনুসারী, এরা কোনোদিন হামলার ভয় পায় না, মামলার ভয় পায় না, জেল জরিমানার ভয় পায় না, চাকরি হারানোর ভয় তারা পায় না, দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ হবে এই ভয়ে তারা কোরআন থেকে এক চুল পরিমাণ পর্যন্ত বিচ্যুত হয় না। এটা হলো তাদের জন্য ঈদের দিনের মতো। সুতরাং বন্ধুরা আমার,
আল্লাহর মর্তে মুজাহিদ যারা এই জমিনের মধ্যে বিভিন্ন ধরনের ঝক্কি ঝামেলা মেনে নেবে তারা। কারণ নবী আমার বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন। আপনার জেলখানায় থানায় থানায় যাওয়া লাগবে না, জেলায় জেলায় কারাগারে যাওয়া লাগবে না। মুমিনের জন্য গোটা দুনিয়াটাই হলো জেলখানা, ঠিক কি না? মুমিন যদি হয় ওই ব্যক্তির বাড়িটাই হলো জেলখানা, ওই ব্যক্তির ব্যবসা বাণিজ্যের জায়গা হলো জেলখানা, ওই ব্যক্তির সামাজিক অবস্থা হলো জেলখানা। তার মানে জেলখানায় যেমন স্বাধীনতা থাকে না, একজন মুমিন ব্যক্তির জীবনে এই দুনিয়ার মধ্যে কোনো স্বাধীনতা থাকে না। এখন আমরা যদি ইচ্ছা করি ভাই, আমরা ইচ্ছা করলে আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ করতে পারে কি পারে না? অনেকেই মানে মজার বিষয় কি জানেন, আমার মামা শ্বশুর বাড়ি হলো সিংহাজুলি। হামিদ মল্লিক আমার আপন মামা শ্বশুর। ওই গ্রামেই আমার মাহফিলে নেবে বলে আলোচনা চলছিল। যাই হোক, কেউ কেউ বলছে যে না, মেহেদী হাসান যশোরে আনা যাবে না, ও শুধু রাজনীতি করে। আচ্ছা বলেন তো, আমি কি মেম্বার না চেয়ারম্যান? হ্যাঁ, আমি কিছু, আমি তো ভোটারও না, কারণ আমি এবার ভোট দিইনি তো। হ্যাঁ, দেয়া লাগে, কারণ আমরা হলাম বাংলাদেশ তো 12 আউলিয়ার দেশ। বাংলাদেশ কি? বাংলাদেশ 12 আউলিয়ার দেশ। আমার জানা মতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এখন আউলিয়া, বিশেষ করে বিরোধী পক্ষের লোক যারা, তারা আরো বড় আউলিয়া। কেন জানেন? কারণ আউলিয়াও বলতে পারেন, আবার ফাটাকেষ্টও বলতে পারেন। ফাটাকেষ্ট যে ডায়লগ মারে না যে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, তা আমাদের অবস্থা হয়েছে আমরা থাকি যশোরে কিন্তু গাড়ি ভাঙি ঢাকায়। কথা কয় না, আছে না নাই? আমরা থাকি কোথায়? যশোরে, আর গাড়ি ভাঙার কাজ করি কোন জায়গায়? আমাদের তো যাওয়া লাগে না, অটো। তাহলে ঠেলা কত? অটোকে। তো আমি চিন্তা করলাম যে যদি আমরা এই যশোরে থেকে ঢাকায় গাড়ি ভাঙতে পারি, তাহলে ভোটের মাঠে যাওয়া লাগবে কেন? তো এমনি হয়ে যাওয়ার কথা, এই জন্যই যায়নি। এখন সবাই বলে যে ও রাজনীতি করে, এই করে সেই করে, ওনারা যদি এরকম না করে তাহলে তো আর হবে না। আমি বলি ভাই, ওই রাজ্জাক সাবানা ফুরোই গেলে পাবা না, আমরাও তাদের মতো, আমরা সব অভিনয় জানি। কিস্সা কাহিনীর ওয়াজ কি আমরা জানি না? কথা কয় না। লাইলি মজনু, শিরি ফরাদের কাহিনী আমরা জানি না? 2 ঘন্টা ওয়াজ করবো, সুবহানাল্লাহ না বলে একজন উঠতে পারবা না, কিন্তু কোরআন হাদিসের কোথাও খুঁজে পাবা না। এই ওয়াজ আমরা পারি ভাই। এত কিছু শিখলাম আর এটা শিখিনি, এগুলো তো আগে শিখেছি। কিন্তু এরপরও হামলা মামলা জেল জরিমানা হবে এই চিন্তা করে এমন এমন আয়াত বাড়ি করি কেন? এই জন্য করি কারণ আমার রাসূলও সেটা করেছে। রাজনীতির বক্তব্য কেন আমরা দেই শোনেন ভালো করে। এই রাজনীতি কোরআনে পাকের মধ্যে আছে না নাই? রাজনীতি নামে সূরায় আছে। সংসদ ভবনে বক্তব্য দেয় আমাদের এমপি মন্ত্রীরা। এই সংসদ ভবনের আলোচনা কোরআনে পাকের মধ্যে আছে না নাই? একটা সূরা আমার আল্লাহ দিয়েছেন, সূরাতুশ শুআরা। এই সূরা শুরা এর মানে হলো পরামর্শ, তার মানে সংসদের নামে সূরা আছে না নাই? আমার আপনার নবী কি শুধুমাত্র ইমাম সাহেব ছিলেন?
মাদ্রাসার শিক্ষক ছিলেন, তিনি যেমন ইমাম ছিলেন, তিনি যেমন শিক্ষক ছিলেন, তিনি তেমন নেতাও ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ। আল্লাহর নবী যেমন ইমাম ছিলেন, আবার আল্লাহর নবীও তেমন বিচারকও ছিলেন। এখন এই রাজনীতি যদি কোরআনের মধ্যে না থাকবে, তাহলে রাজনীতি জমিনের মধ্যে আসলো কেন? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কোরআনে পাকের মধ্যে এমন কোন বিষয় নাই যেটা আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনে উল্লেখ করি না। সংসদের মধ্যে সংসদ কেমনে চালাইতে হবে, ইউনিয়ন পরিষদ কেমনে চালাইতে হবে, সেক্রেটারিয়েট কেমনে চালাইতে হবে, এটা আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে জানায় দিয়েছেন। এবং সেই আলোকে আমার জমিনে মন্ত্রী এমপি ছিল কি ছিল না? আমার দেশের মধ্যে, আমার বাংলাদেশের মধ্যে এমন অনেক মন্ত্রী ছিলেন, তারা ক্ষমতায় যাওয়ার পরে বলেছেন মাত্র 2 টাকার দুর্নীতি দেখাতে পারলে স্বেচ্ছায় আমার মন্ত্রী পদ ছেড়ে দেব। এমন মন্ত্রীও আমরা পেয়েছিলাম না, পাই না। কিন্তু আমরা তাদেরকে চিনি নাই। আমরা চিনবো কেমনে? রতনে রতন চেনে আর শুয়োরে চেনে কচু। কথা বোঝেন? আমরা তাদেরকেই বারবার নির্বাচিত করি যারা আমার সম্পদ বিদেশের ব্যাংকে জমায় রাখে। কথা বোঝেন? আমার নবী কেন মার খাইলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন আসার আগেও তিনি মানুষের সামনে প্রিয় ছিলেন। শুধুমাত্র প্রিয় না, আমার নবীকে যারা লকব দিয়েছিলেন আল আমিন আস-সাদিক, আপনারা বলেন স্বরূপদাবাসী, এই আল আমিন আর আস-সাদিক এটা কি কোন সাহাবীরা দিয়েছিল নাকি যারা কাফের এরা দিয়েছিল? তার মানে যখন কোরআন আসলো, ওই আল আমিন তখন মিথ্যুক হয়ে গেল, জাদুকর হয়ে গেল। ঠিক কিনা বলেন? বিভিন্ন ধরনের তহমত আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো মানুষের সামনে দিয়েছিলেন। আমার নবী ইচ্ছা করলে এই কথাগুলো না বলে সবাই যেভাবে চলে, যেভাবে চললে পরে আবু জেহেল খুশি হয়, উতবা খুশি হয়, আবু লাহাব খুশি হয়, এমন বক্তব্য দিতে পারতেন নাকি পারতেন না? কারণ আবু জেহেল সেই সময় মক্কার হাজীদেরকে পানি পান করাইতো, মক্কার মুতাওয়াল্লি ছিল সেই সময় আবু জেহেল। মক্কার মুতাওয়াল্লি থাকলে পরে ওই ব্যক্তির গুণগান গাওয়া যায় নাকি যায় না? কথা কয় না। মক্কার মুতাওয়াল্লি তার মানে মক্কার সভাপতি। মক্কা শরীফের সভাপতি কেউ যদি থাকে তাহলে তার কি ভালো কোনো গুণ থাকে না? কথা কয় না। কিন্তু আমার নবী তার বিরুদ্ধে না বলে তার পক্ষে কোনো কথা বলেন নাই। আর আমার দেশের বড় বড় খতিব, বড় বড় আলেম আমাদের কিছু মসজিদ বানানোর কারণে জান্নাতের সার্টিফিকেট দেয়, এমন হুজুরও বাংলার জমিনে আছে না নাই? কল হুকমুহু কওলিন ইনতা জান্নাতি, মানে জান্নাত তোমার বাপের বাড়ির মুয়া, এজন্য যারে তারে তুমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে বেড়াও, এমন কুলাঙ্গার কিছু আলেম বাংলার জমিনে আছে না নাই? নবী ইচ্ছা করলে তাদেরও তেল মাখাইতে পারতেন, কিন্তু তিনি মাখান নাই। কেন? কারণ তারা তেলের যোগ্য ছিল না। আমরাও তেলের যোগ্য না, আমরাও তেলের যোগ্য না, কিন্তু আমরা তেল মারি কেন? পথটাকে আরো মজবুত করার জন্য। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরাও পারি তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে যেতে। এই যে কালকে হাজিরা দিতে যাব কোর্টে, যে যদি বলি ভাই যা বলছিলাম ভুল করছিলাম, আর জীবনে বলবো না, তওবা করলাম, থুক্কো,
আমার মামলা পরের কোর্টে খালাস হয়ে যাবে। কথা বোঝেন? কিন্তু আমরা এটা করতে রাজি, কারণ জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে আল্লাহর কসম বাতিলের কাছে মাথা নত করতে রাজি নই। কারণ মাথা দিয়েছেন কে? নত হলে একমাত্র নত হবে কার কাছে? আল্লাহ ছাড়া এই জমিনের মধ্যে কোন নেতার কাছে, মন্ত্রীর কাছে, বাহিনীর কাছে এই মাথাকে নত করতে পারবো না। তাতে জীবন থাকে থাক, যাই যাক। কথা কন ঠিক কিনা? এটা হলো ঈমানের লক্ষণ। সম্মানিত বন্ধুরা আমার, তারপর জোর করে কোনোদিন ভালোবাসা পাওয়া যায় না। কি এজন্য আমরাও জোর করব না, কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে এটা জোরে সরে পড়ি, আল্লাহুম্মা বুঝতে পারছি। ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। সম্মানিত বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে একেবারে সবারই জানা এমন কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই কোরআনে কারিমের 2 নাম্বার সূরা, সূরার নাম কি? জোরে বলেন। যারা কোরআন পড়ে তারা জানে 2 নাম্বার সূরার নাম কি। 1 নাম্বার সূরার নাম কি? সূরা ফাতিহা। 2 নাম্বার হলো সূরাতুল বাকারা। আমি সূরা বাকারার শুরু থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। আল্লাহর নবীর পবিত্র জবান থেকে নেওয়া একটা হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের শেষের অংশে বলেছেন, এই জমিনের মধ্যে কিছু মানুষ আছে যারা সফলতা লাভ করবে এবং যারা হেদায়েত লাভ করবে। এই হেদায়েত এবং সফলতা লাভ করবে তারা আমার আল্লাহর কোরআনের এই আয়াতগুলো মেনে নেবে যারা। সুবহানাল্লাহ। এখন আপনি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল হতে চান নাকি চান না? জোরে বলেন। মানে সফলতা না পেলে কিন্তু খবর আছে ভাই। আচ্ছা, তার আগে বলেন, জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? কারা কারা জান্নাত চান একটু হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন বলি আমিন। কিন্তু জান্নাত চাইলেই পাওয়া যায় না। কথা বুঝতে পেরেছেন? আশাবাদী ও কথা বলে লাভ নেই। চূড়ান্ত সফলতা অর্জন করবে কিয়ামতের ময়দানে তারা। আমার আল্লাহ এই যে যা আলোচনা করব, যা তেলাওয়াত করলাম, এই কাজগুলো করবে যারা। এখন আপনারা যদি হেদায়েত পেতে চান, আসলে যারা হেদায়েত প্রাপ্ত তারাই হলো সফল, ঠিক কিনা? এই জমিনের মধ্যে যারা হেদায়েত প্রাপ্ত তারাই হলো সফল। বড় বড় অট্টালিকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মিল কলকারখানা আছে, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, অথবা সন্তান আছে অনেকগুলা, কেউ এসপি, কেউ ডিসি, কেউ ওসি, হ্যাঁ, এরকম বড় বড় ডাক্তার অনেকেই আছে। অনেকে আমরা আলোচনাও করি যে আব্দুল মালিক একটা সফল মানুষ। কেন? কারণ সে হলো সরকারি চাকরিজীবী ছিলেন, তার কয়েকটা সন্তান আছে, তারাও এক একজন বড় বড় অফিসার হয়েছে। এরাই হলো সফল। এই সফলতার গল্প আমরা আমাদের সন্তানদেরকেও শোনাই অনেক সময়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আসলে কি তারা সফল না? এখন কারা সফল আর কারা বিফল, এটা যদি জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার আল্লাহর কোরআনের এই আয়াতগুলো শুনে যান। রব্বুল আলামিন সফল কারা, হেদায়েত প্রাপ্ত কারা,
এই কথাগুলো বলার জন্য শুরুতেই বলে দিয়েছেন আলিফ লাম মিম, এটা হলো হুরুফে মুকাত্তাআত। এর অর্থ আমার জানা নাই, আমার 14 গোষ্ঠীর কারো জানা নাই। অনেকেই এই আয়াতে কারিমাগুলোকে নিয়ে অনেক রকম আলোচনা সমালোচনা করে। যারা নেড়ার ফকির আছে, যারা মারফতি লাইনের লোক আছে, এই আপনাদের চৌগাছায় কম নাই ফকির আছে না? এরা মারফতি লাইনের কাজকর্ম করতে গিয়ে শরীয়তের নামাজ কালাম পড়ার সুযোগ তারা অনেকে পায় না, আছে না নাই? আচ্ছা বলেন তো, শরীয়ত আগে না মারফত আগে? কথা কয় না। শরীয়ত আগে না? শরীয়তে কি নামাজ আছে? মারফতে নেই না? আছে। শরীয়ত, মারিফাত, তরিকত, হাকিকত, এই চারটা তো সব কিছুর মধ্যেই নামাজ আছে। কারণ নামাজবিহীন কোন মানুষ কখনো মুসলিম হতে পারে না। তো আমার দেশের কিছু মানুষ, এরা আবার বড় বড় ওলি। এরা কি বড় বড় ওলি, জারি সারি গান করে বেড়ায়। তার মধ্যে অন্যতম হলো আমাদের সাবেক সংসদ সদস্য জনাব বেগম মমতাজ। উনি তো এখন না হয় রাজনীতিতে এসেছেন, কিন্তু ওনার ম্যাক্সিমাম জীবন কেটেছে মারফতি লাইনের পালা গান করে। কথা বলুন ঠিক কিনা? তো ওনারা আবার আলিফ লাম মিমের অর্থ প্রকাশ করেছে। সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন সেটা আপনাদের ব্যাপার। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো এই আলিফ লাম মিম এর অর্থ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলটাকে শাহাদত আঙ্গুল উঁচু করে উপরের দিকে দৃষ্টিপাত করে বলেছেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি। এর অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। কিন্তু আমরা জানি। তার মানে রসুলের চাইতে পাওয়ার আমাদের বেশি নাকি? হ্যাঁ, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে কোন স্কুল কলেজ মাদ্রাসায় তিনি যান নাই, এটা ঠিক। এজন্য আল্লাহর নবীকে বলা হয় উম্মি নবী, উম্মি মানুষ। তার মানে ওনার একাডেমিক কোনো সার্টিফিকেট ছিল না, কিন্তু জ্ঞানের কোনো শেষ ছিল না। নবী আমার বলেন, আনা মাদিনাতুল ইলম, আমি হলাম ইলমের শহর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনি ছিলেন শরীয়ত প্রণেতা, শারিআ নবী, শরীয়ত প্রণেতা। শরীয়তকে কেমনে চালাইতে হবে আমার আপনার নবী সেই বিষয়ে আমাদেরকে ইলম দিয়েছেন না দেন নাই? এই ইলম তিনি কোথা থেকে অর্জন করেছেন? এই ইলম তিনি অর্জন করেছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী তিনিও বলতে পারেন নাই। যদি এরপরেও কেউ এটা বলে, আল্লাহর কসম করে বলে কাফারা দেওয়া লাগবে না, ওই ব্যক্তি কখনো নবীর উম্মত হতে পারে না। ওই ব্যক্তি কোনদিন আল্লাহর বান্দা হিসাবে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত লাভ করতে পারে না। এই কথা যদি কেউ বলে, ও শয়তান, ও শয়তান, ও শয়তান। কিন্তু মজার বিষয় হলো শয়তানও কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলে না। তাহলে আলিফ লাম মিমের অর্থ কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? যদি কেউ এটা নিয়ে টালবাহানা করে, এটাকে ভেদ করার জন্য কোন চেষ্টা ফিকির করে, ও শয়তান ছাড়া আর কিচ্ছু হতে পারবে না। আলিকাল কিতাবুলা রাইবা ফি। আল্লাহু আকবার। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই এই কোরআন সম্বন্ধে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআন তোমরা যদি পড়তে চাও, এই কোরআন যদি তোমরা বুঝতে চাও, এই কোরআন যদি তোমরা মানতে চাও, তাহলে আমি আল্লাহ বলে দিলাম, আগে কোরআন পড়ার আগে তুমি কোরআন সম্বন্ধে জানো। কারণ এটা সাধারণ কোনো কিতাব নয়। জালিকাল কিতাব
কিতাব লা রাইবা ফি, যার মধ্যে ভুল তো দূরের কথা, ভুলের কোনো সম্ভাবনা সন্দেহ নাই। আল্লাহ এমন একটা কিতাব আমাকে আপনাকে দিয়ে বলতেছেন, বেটা সাবধান, এমন একটা কিতাব তোমাকে দিলাম। এই জমিনের মধ্যে বড় বড় কিতাবওয়ালারা আছে না নাই? বড় বড় কবি সাহিত্যিক আছে না নাই? ভুল হতে পারে কি পারে না মানুষের মধ্যে। এজন্য তারা বড় বড় কবিতা, বড় বড় সাহিত্য যখন তারা ছাপানোর কাজ করে, ভুল হতে পারে, লেখকের ভুল হতে পারে, প্রিন্টিং মিস্টেক হতে পারে, ভুল ত্রুটি ধরা পড়তে পারে। এজন্য তারা পিছনের পৃষ্ঠায় লিখে দেয়, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে মার্জনা করবেন অথবা আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে এটা আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। এই বই পড়ে পড়ে কত মানুষ জ্ঞানী গুণী পণ্ডিত হয়ে যায়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলে দিচ্ছেন, ও আমার গোলামেরা, এমন একটা কিতাব তোমাকে দিলাম, এই কিতাব পড়ার সময় তুমি সাবধান থাকবা, সাবধান থাকবা, যাতে করে কোনো ভুল ত্রুটি বেয়াদবি না হয়। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, ভুলের কোনো সম্ভাবনা রাখি না। এই কিতাব পড়ার দরকার আছে না নাই? আমরা অনেক শিক্ষিত হয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোরআন পড়তে পারি না। 40 বছর, 50 বছর, 60 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। এমন সম্মানিত মুরব্বী আমাদের সমাজে আছে না নাই? নামাজ পড়তে গেলে ভুল করে, নামাজ পড়তে গেলে বিভিন্ন ধরনের বেসুরে, মানে কি যে পড়ে ও ফেরেশতারাও টের পায় না। আছে না নাই? লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, কিন্তু চাচা বলতেছে লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। আছে না নাই? হ্যাঁ, আমার কাছে একটা ভিডিও আছে এক মুরব্বির। ওরে বাপরে বাপ, এই তেলাওয়াত যদি আপনি শোনেন আপনার মাথা খারাপ হয়ে যাবে। আমার কাছে আছে, আমি তা পড়ে শোনাতে পারবার না। আপনারা যদি চান তাহলে আমি আপনার ভিডিও শোনাতে পারি। শুনুন শুনুন। ওরে বাপরে বাপ, এই চাচার তেলাওয়াত যদি আপনি শোনেন, দেখেন, ওয়াইলুল্লে কইলে মজা তেললে, মজা তেললে ওয়াদাদা, তার মানে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামআ মালা ওয়া আদাদা। আর চাচা বলতেছে ওয়াইলুল্লে কইলে মজা তিল্লে, মজা তিল্লে হুদামা। তো এই চাচা কিন্তু আবার ইমাম। চাচা কি ইমাম? ইমামের যদি এই তেলাওয়াত হয়, ওই মুসল্লি গাঁজা খাবে ছাড়া ও কি কথা বলছেন? সম্মানিত বন্ধুরা আমার, এজন্য আমার আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, কেউ যদি কোরআনে পাকের একটা অক্ষর তেলাওয়াত করে, ফালাহু হাসানা, তাহলে ওই ব্যক্তির আমলনামায় একটা নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটা নেকি হবে 10টা নেকির সমতুল্য। সুতরাং সাবধানে তেলাওয়াত করতে হবে। এই তেলাওয়াত আমি আপনি করতে পারি না, আমি আপনি চেষ্টা করেও এখনো পর্যন্ত কোরআন পড়ার জন্য কোনো সময় বের করতে পারি নাই। চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা মজমা মারে, কিন্তু চাচা নামাজ শেষে ইমাম সাহেবের সামনে 1 ঘন্টা সময় দিতে পারে না। এই কোরআন এর গুরুত্ব কত, এর নির্মাণ শৈলীটা কেমন,
আল্লাহ কত সুন্দর ছন্দ আকারে কোরআন নাজিল করেছেন, এটা এখনো পর্যন্ত আমরা বুঝতে পারি নাই, আমরা অনুধাবন করতে পারি নাই, ঠিক কিনা বলেন? বরং কোরআন সম্বন্ধে কোনো কথা যদি মুসলমানের বাচ্চার কাছ থেকে শোনা হয়, ম্যাক্সিমাম সঠিক উত্তর পর্যন্ত দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের একজন শিল্পী নকুল কুমার বিশ্বাস, নাম শুনেছেন? নাম শুনেছেন আপনারা? উনি কোরআন সম্বন্ধে একটা গান গেয়েছেন, আমি কি গাবো? কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা, কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা, এমন ছন্দ বড় অভাব ও কোরআন আমার আসমানি কাব্য। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন আমার আসমানি কাব্য কে বলতেছে? একটা হিন্দু মানুষ। একটা হিন্দু মানুষ, মানুক চাই না মানুক, অন্তত কোরআনের প্রশংসা করেছেন নাকি করেন নাই? কিন্তু আমি আপনি এমন মুসলমান, কোরআনের প্রশংসা করা তো দূরের কথা, কোরআনের আলোচনা বলে সেখানেও যাইতে চাই না। দুনিয়ার কবিতা পড়ে মনুষ্য জনে আমার কোরআনের কবিতা পড়ে ফেরেশতা গনে। দুনিয়ার কবিতা পড়ে মনুষ্য জনে আমার কোরআনের কবিতা পড়ে ফেরেশতা গনে। নাই এমন ছন্দ ত্রিভুবনে, নাই এমন ছন্দ ত্রিভুবনে, ভবেতে নাব্য কোরআন আমার আসমানি কাব্য। তাহলে এত সুন্দর করে যদি একজন হিন্দু মানুষ কোরআন সম্বন্ধে বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যালিকাল কিতাব, আমি এমন একটা কিতাব তোমাকে দান করেছি বান্দা, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই, হুদাল লিল মুত্তাকিন, আর এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েত। কাদের জন্য হেদায়েত? আরো জোরে বলেন, কাদের জন্য? মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকি কারা? আমি আপনাকে সংক্ষিপ্ত পরিসরে বলি, মুত্তাকি হলো তারা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মনে প্রাণে ভয় করে যারা। এখন আল্লাহর ভয় আমার আপনার মধ্যে আছে না নাই? না থেকে তো উপায় নাই। যদি বলেন কেন? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইশারা করে, এই জমিনের মধ্যে থাকার কোনো লাইন নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত রাখবে ততক্ষণ পর্যন্ত থাকবেন, এরপরে বাহাদুরি করার কোনো সুযোগ নাই। কারণ আপনি যতই পাহারার ভিতরে থাকেন না কেন, আপনার বডি পাহারা দিতে পারে, কিন্তু আপনার রূহু পাহারা দেওয়ার লোক নাই। বাস্তব না বাস্তব? এখন আল্লাহকে আমরা ভয় করি কেন? যদি আল্লাহ আমরা মেরে ফেলে সেই জন্য। এখন আপনি যে ভয় করেন তার প্রমাণ কি? আল্লাহর ভয় যদি আপনার মধ্যে থাকে তাহলে এক নম্বরে আপনি নামাজ ছাড়তে পারবেন না। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হেদায়েত দেবে ওই মুত্তাকি
যেই মুত্তাকি আমার আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত মসজিদে হাজিরা দেবে